Oh yeah. গাইজ গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা খুব নতুন আমার কাছে, বিকজ নতুন জায়গা, নতুন দিন একটা। তোমরা সবাই জানো কালকে আমি মরিশাস এসেছিলাম, তো পরশু দিন থেকে খুব টায়ার্ড হয়ে আছি, তার জন্য কালকে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে সকাল হতেই ব্লগটা আমি শুরু করলাম। সব কিছুটাই তোমাদেরকে দেখাবো, আমি কোথায় আছি, হোম ট্যুরটাও দেবো, কি করছি কি খাচ্ছি সব কিছুটাই তোমাদেরকে আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করা যায়। হচ্ছে আমাদের হোমের বাইরেটা। এই হচ্ছে ডাইনিংটা, এটা পুরো একটা ডাইনিং এরিয়া, ফ্রিজ, টিভি আছে। এটা কিচেন, দিস ইজ আ ওপেন কিচেন। আর এখানে একটা আয়রন টেবিল আছে, ওয়াশিং মেশিন আছে। আর এই উপরে আমার রুম। এই হচ্ছে রুমটা, রুমের ভিতরটা, বাইরেটা তোমাদেরকে আমি দেখাবো। জাস্ট সিনারিওটা দেখো, অসাধারণ একটা সিনারিও। এই হচ্ছে আমার রুম। এটা ওয়াশরুম। সকাল থেকে এখনো অবধি কোনো ব্রেকফাস্ট হয়নি, তাই জন্য আমি একটু বানিয়ে নিচ্ছি কফি, আর আজকে একটু ব্রেকফাস্টে বানাবো বাটার টোস্ট। আমি বানিয়ে নিয়েছি, এবার একটু খেয়ে নিই, কেন কি খুব খিদে পেয়েছে। এখন মরিশাসের টাইমে মোটামুটি 11টা বাজে, কিন্তু এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। যাই হোক, খেয়ে নিই, খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো আজকে লাঞ্চে কালকে রাত্রিবেলা একটুখানি মাংস বানিয়েছিলাম, তো এই মাংসটা আছে একটু ফ্রিজে রাখা ছিল। আজকে একটু দুপুরবেলা ভাত ডাল বানানো হয়েছে, আর বানাচ্ছি একটু ডিম ভুজি। এটা দিয়েই আজকে লাঞ্চ করবো। মরিশাসে সবজির দাম খুব, মানে মশলাপাতির দাম, ইন্ডিয়ান স্পাইসেসের দাম প্রচুর। মানে আমাদের ওখানে ডিম কত করে হতে পারে? ডিম ধরো, যদি আমরা এক ট্রে ডিম নিই, এক ট্রে ডিম মোটামুটি ওই 200 টাকা কি 170 টাকা এরকম দাম নেবে। কিন্তু মরিশাসে সেটা মরিশান রুপিজেই প্রায় 260 টাকা। 260 টাকা মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে মোটামুটি বলছি আমি 350-400 টাকা দাম। আর 260 টাকা যে ওটা ফুল ট্রে ডিম নয়, কিন্তু ওটা 12 পিসেস। আর ফুল ট্রে নিতে গেলে ওই ইন্ডিয়ান রুপিজে মোটামুটি বলছি 500-550 টাকা ফুল ট্রে ডিম। ফুল ট্রে ডিম হলে ওতে 30 পিস থাকে, আর হাফ ট্রে হলে ওতে 12 পিস থাকবে এখানকার।
লাঞ্চ বানানো শেষ, এবার খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকালবেলা। Later that same evening. বিকাল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি সুপার ইউতে। যেমন থাইল্যান্ডে 7-Eleven বলে শপ থাকে না, এরকম মরিশাসে সুপার ইউ বলে শপ থাকে। তো এখান থেকে আমি কিছু গ্রসারি বগেরা নেব, যা যা জিনিস দরকার সেগুলো নেব। চলো সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছুটা দেখাবো, কীরকম কী দাম, কী কী পাওয়া যায়, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি সুপার ইউতে। আমাদের হোটেল থেকে মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই আছে এই সুপার ইউটা। সেই সুপার ইউ যেখানে তোমরা গ্রসারি, গার্মেন্টস ওয়্যার সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে মিট সেকশন, এখানে হ্যাম, বেকনস, চিকেন, বিফ, মাটন সব কিছুই এখানে তোমরা পাবে। এটা হচ্ছে ফ্রুট সেকশন, এখানে সব ধরনের ফলই পাওয়া যায়, বিদেশি, দেশি সব ধরনের ফল এখানে তোমরা পাবে। এই হচ্ছে ম্যাঙ্গো, যেটা 500 গ্রামের দাম মোটামুটি আমাদের ইন্ডিয়ান রুপিজে 500 টাকা, 500 গ্রামের দাম। আর যা বড় বড় ম্যাঙ্গোগুলো, একটা ম্যাঙ্গোই 500 গ্রাম ওজন হয়ে যাবে। আর এটা হচ্ছে ফিশ সেকশন, এখানে তোমরা মাছ পেয়ে যাবে। বেশিরভাগটাই এখানে লোক টুনা খায়, স্যালমন খায়, কিন্তু এখানে আমি দেখলাম এখানে প্রনের দাম 1 কেজি প্রন ইকুয়ালস টু আমাদের ইন্ডিয়ান রুপিজে 5,000 টাকা। এটা হচ্ছে ফুল চিকেন, আমাদের ওখানে যেমন আমরা চিকেন কেটে খাই, এখানে কেটে কেউ বিক্রি করে না। এখানে এরকম শপিং মল টাইপের আছে, ওই মলগুলোতে এরকম ফ্রোজেন চিকেন বিক্রি হয়। আর সেই চিকেন মোটামুটি ওই 900, 950, 1 কিলোর মতো ওয়েট থাকে। আর ওয়েট অনুযায়ী এটা ওই 348 মরিশান রুপিস দাম, মোটামুটি আমাদের ইন্ডিয়ান রুপিসে বলছি ওই 750 টাকার কাছাকাছি দাম। এখানে বিভিন্ন ধরনের বেকন, সসেজ, হ্যাম সব কিছু রয়েছে। এখানে ভেজিটেবলস রয়েছে সব ধরনের। আর গাজর এখানে এই যে একটা প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটার দাম আমাদের ইন্ডিয়ান রুপিসে 300 টাকা। এখানে আছে 500 গ্রাম গাজর। এখানে 3 পিস টমেটোর দাম 240 মরিশান রুপিস, মানে ইন্ডিয়ান রুপিসে 500 টাকা। যে কোনো তরকারি বানাতে বলো, যা কিছু করতে বলো, টমেটো তো লাগবেই। আর টমেটো 3 পিস টমেটোর দাম নাকি 500 টাকা। তাহলে ভেবে দেখো কতটা এক্সপেন্সিভ জায়গা হচ্ছে মরিশাস। এখানে তোমরা টমেটো ইউজ না করে টমেটোর পিউরিও ইউজ করতে পারো, কিন্তু তাতে খাবারে খুব একটা টেস্ট আসে না। এবার হয়তো তোমরা কেউ কেউ এটাও ভেবে থাকতে পারো যে গেছো আফ্রিকা আর ইন্ডিয়ার দাম ধরলে হবে, ইন্ডিয়ার কথা ভাবলে হবে। আমিও জানি সেটা ভাবলে হবে না, কিন্তু দেখো কোনো একটা নতুন জায়গায় এলে সেখানে ফিট হতে একটু তো সময় লাগে। আর প্রথম প্রথম যখন এসে দেখছি এগুলো আমাদের কাছে অনেকটা এক্সপেন্সিভই মনে হচ্ছে, তাই জন্যই তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি যে তোমরাও যদি কোনো টাইমে আফ্রিকা আসো, কিছু না হোক অন্তত ইন্ডিয়ান স্পাইসেসগুলো তোমরা এখানে নিয়ে আসবে, কেন কি ইন্ডিয়া থেকে এগুলো তো আসে, এগুলোর প্রচুর দাম এখানে। এই যে অনেক জ্ঞানদাত্রীরা আছে না যে আফ্রিকাতে কি না পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। আরে বাবা হ্যাঁ, সব কিছুই পাওয়া যায়, কিন্তু সেটা কিনে খাওয়া যায় না। এখানে এসে যা বুঝলাম, তোমরা যদি এখানে এসে কিছু বানিয়ে রান্না করে খেতে যাও না, তাহলে মোটামুটি 1 থেকে 1,500 টাকা মরিশান রুপিস প্রত্যেক দিন একজনের পেছনে খরচা হতে পারে, মানে ইন্ডিয়ান রুপিসে 2 থেকে 2,500 টাকা।
গ্রসারি থেকে শুরু করে যা যা তোমাদের লাগবে দাম প্রচুর বেশি। আলু 250 গ্রামসের আলুর দাম হচ্ছে প্রায় 120 রুপিস, ইন্ডিয়ান রুপিস। 250 গ্রাম আলুর দাম 120 টাকা। 5 গ্রাম ধনিয়া 45 টাকা, ইন্ডিয়ান রুপিস। যা বলবো ইন্ডিয়ান রুপিস বলবো, হ্যাঁ, কেন কি যাই হোক আমরা ইন্ডিয়া থেকে তো এসেছি, মরিশিয়ান রুপিসটা এখন পারবো না নিতে এত। মাছ মাংসের কথা আমি নয় বাদই দিলাম, কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য তাকে তো ডাল ভাত রুটি এইগুলো নর্মাল জিনিসগুলো তো খেতে হবে। কিন্তু মরিশাসে 1 কেজি চালের দাম 300 টাকা, 1 কেজি আটার দাম মোটামুটি 500 টাকা। দেখো আমি এটা তোমাদেরকে বলছি না যে তোমরা সব কিছুটাই ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, একদমই সেটা পসিবলও নয়, কিন্তু যতটুকু তোমাদের দরকার ততটুকু অন্তত আমার এই ভিডিওটা দেখে তোমরা নিয়ে আসার চেষ্টা করো, তাতে তোমাদেরই লাভ হবে। সুপার ইউ থেকে চলে এসেছি, 0.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি রাত্রের খাবারটা বানিয়ে নিচ্ছি, আর আজ আমি রাত্রিবেলা বানাবো একটু সোয়া বড়ি। রান্নাটা হয়ে গেলেই আমি ডিনারটা করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।